বাংলায় বাবরি মসজিদ তৈরি করবেন হুমায়ুন। না, ইতিহাসের হুমায়ুনের কথা হচ্ছে না। এই কথা জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদে তৈরি করবেন বাবরি মসজিদ। লোকেশনও ঠিক, রেজিনগর কিংবা বেলডাঙ্গা। 2 একর জমির ওপর তৈরি হবে বাংলার বাবরি মসজিদ। যদিও অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ বাবরের নামে মসজিদ কেন? বাবরের সঙ্গে বাংলার যোগ কি? বাংলার জন্য কি করেছিলেন মুঘল সম্রাট? বাবর ভারত আক্রমণ করেছিলেন, দেশ দখল করেছিলেন, হিন্দুদের বহু মঠ মন্দির দখল করেছিলেন, ভেঙেছিলেন। ইতিহাস বলছে সেই জায়গায় গড়ে তুলেছিল বিতর্কিত সৌধ। এমনই এক বিতর্কিত সৌধ 6ই ডিসেম্বর 1992 নাস্তানাবুদ হয়েছিল। 6ই ডিসেম্বর এলে বাংলার মুসলিমরা দুঃখের সঙ্গে স্মরণ করেন সেই বাবরি মসজিদের কথা। বলছেন ভরতপুরের বিধায়ক, তাই বাংলায় তিনি তৈরি করবেন বাবরি মসজিদ। পরিকল্পনাও তৈরি। তার জন্য 2025 সালের 6ই ডিসেম্বরের মধ্যে গঠন হবে ট্রাস্ট। 4-5 বছর সময় লাগবে নয়া মসজিদ তৈরি হতে। উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি বিধায়কের, যা টাকা লাগবে একটা ট্রাস্টের মাধ্যমে সংগ্রহ করা হবে, আর সেই টাকা দিয়েই তৈরি হবে এই বাবরি মসজিদ। মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর 35 কিলোমিটার ডিস্টেন্স। তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এরকম কোনো একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না। এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা, যার মেম্বার সংখ্যা 200-রও বেশি হতে পারে। সেই ব্যক্তিদের নিয়ে একটা ট্রাস্ট তৈরি করে তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করব আমরা, ইচ্ছা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6ই ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে, ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন, বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6ই ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর, 4 বছর, 5 বছর, যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবেগ সেটাকে গুরুত্ব দিয়ে। পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিজেপির তরফেও। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, তোষণের রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী সব দেখেও চুপ আছেন। বাংলার হিন্দুরা দেখছেন 2026-এর নির্বাচনে এর জবাব দেবেন। अब जो भी धर्म का हो, अगर उनका अपना जमीन हो तो वो ठीक बात है, कोई प्रॉब्लम नहीं है। लेकिन आज मुख्यमंत्री जिस तरह से तुष्टीकरण का राजनीति करते हैं पश्चिम बंगाल में, सरकारी खास जमीन भी अगर हड़प ले और मस्जिद बना दे तो भी मुख्यमंत्री कुछ नहीं बोलेंगे 30% के लिए। तो ये तो बर्दाश्त नहीं होता है, और बंगाल के हिंदू देख रहे हैं, इसका जवाब 26 में मिलेगा। ভরতপুরের বিধায়ক হুমায়ুন তার মন্তব্যের জন্য মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে থাকেন। অনেকের মতে তিনি বিতর্ক ভালোবাসেন, বিতর্কিত হতে চান।
সম্প্রতি দলের শৃঙ্খলা ভঙ্গের নোটিশ পেয়েছেন তিনি। তাতেও দমেননি, তিনি চলছেন তার নিজের মতে। কিন্তু হঠাৎ অযোধ্যা ছেড়ে বাংলায় কেন বাবরি মসজিদ তৈরি হবে তার উত্তর সম্ভবত তার নিজেরই জানা নেই। তবে তিনি জানেন ওই বাবরি মসজিদের ঘোষণাই তার 2026-এর নির্বাচনী বৈতরণী উত্তরতে সাহায্য করবে। তবে হুমায়ুন এই তোষণের অঙ্ক আর নকলন বেশি শিখেছেন তার নেত্রীর কাছ থেকে। বাংলার মুখ্যমন্ত্রী যেমন দীঘায় পুরীর জগন্নাথ মন্দির বানাবেন, তেমনি মুর্শিদাবাদে হুমায়ুন গড়বেন বাবরি মসজিদ। পিছনের কারণ বা যুক্তি খুঁজতে যাবেন না, কারণ এই ঘোষণায় নতুন বিতর্ক যেমন উস্কে দিতে চেয়েছেন হুমায়ুন, ঠিক তেমনি চিনেছেন ভোটের গণিত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।